হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি উর্মিলা আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তোমাদেরকে এর আগের দিনই আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড খুব ভালো মাটন রান্না শিখেছে। তো গত রবিবারে ও মাটন সাথে সপ্তাহের মতন 2-3 রকমের মাছ এনেছিল। সেখান থেকে তোমাদেরকে তো আমি ট্যাংরা মাছের লাল লাল ঝাল ঝাল মূলো দিয়ে ঝোল রান্না অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। আর জানো তো আমার হাজব্যান্ড না ভীষণ ক্যামেরা শাই পারসন। সেদিন ভেবেছিলাম সুন্দর করে একটু ভ্লগ করব, তোমাদেরকে ওর রান্নাটা একটু স্টেপ বাই স্টেপ দেখাবো, কিন্তু ও আমাকে এত ডিস্টার্ব করেছে যে প্রত্যেকটা স্টেপ আমি ঠিক করে ক্যাপচারই করতে পারিনি। তাও যতটুকু পেরেছি ক্যাপচার করে রেখেছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সমস্ত কিছু। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? বললাম না করিস না ওটা। কুচনো পেঁয়াজ, শেফকে সব কিছু গোছগাছ করে দেওয়া হয়েছে। এখানে মাটনটা লবণ আর তেল দিয়ে মেখে রাখা হয়েছে। এই যে মাটনটা, নারকেল পিস আছে মাটনে। আর এখানে ট্যাংরা মাছের জন্য সব সবজি কেটে রাখা হয়েছে, যেটা আমি বানাবো। পেঁয়াজ মোটামুটি দিয়ে ভাজা হয়ে এসেছে। পেঁয়াজ বাটা দিয়ে এবারে একটু হালকা হাতে নিয়ে নিতে হচ্ছে। রসুন বাটা, রসুন বাটা দেওয়া হলো, রসুন বাটা পরিমাণ মতো। তো বাটা মশলার মধ্যে আর কি দেওয়া বাকি আছে এটাতে? ও লঙ্কা আর আদা বাটা দেওয়া বাকি আছে এটাতে। দেওয়া হলো হলুদ পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতন দেওয়া হচ্ছে। আর একটু জিরে দিলে মনে হয় ভালো হতো, আমি তো আবার জিরা প্রেমী। এটা ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বাস মিক্স করে তারপরে দিয়ে দিতে হবে লঙ্কা আর আদা পেস্ট। দিয়ে দেওয়া হচ্ছে এটা কি, লঙ্কা আর আদার পেস্ট। এগুলো দেওয়ার পরে আদা আর লঙ্কা বাটা দেওয়ার পরে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। সামান্য গরম জল দিয়ে এবার আবারও ঢাকা দিয়ে দিতে হবে। কালারটা দেখতে কিন্তু জম্পেশ এসেছে, দারুণ এসেছে। চলো বানানো হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। লাস্টে একটু গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নিতে হবে। নামানোর পরে তোমাদেরকে দেখাবো যে ঠিক ফাইনাল লুকটা কেমন আসলো। মাটনটা দুপুরবেলা এতটাই টেম্পটিং লাগছিল দেখতে যে ওটার আর ফটো তোলার কথা বা ভিডিও করার কথা আমি ভুলে গিয়েছিলাম। টপার টপ 2-3 পিস খেয়ে নিয়েছি ভাতের সঙ্গে। তারপর রাতের বেলা রুটির সাথে মাটনটা সার্ভ করে একটু ভিডিও করেছি, ফটো তুলেছি তোমাদের জন্য। তো যাই হোক, আমাকে এটাই বলতে হবে যে ভীষণ ভালো মাটন বানানো শিখেছে অরিজিৎ। আমার একটু কাজের সুরাহা হলো। নেক্সট যেদিনই মাটন আসবে সেই দিনই ওকে দিয়ে রান্না করাবো মাটন। আর আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো।